ইয়েস, নিউ ইনকাম ট্যাক্স বিল। নতুন ইনকাম ট্যাক্স বিল আসার পরে সবার মনে অনেক কনফিউশন আছে। বেসিক্যালি মেন দু তিনটে জিনিস নিয়ে কনফিউশন আছে। প্রথম কনফিউশন, আমি কি সেই রিবেটটা পাবো যেটা 25,000 টাকা থেকে বাড়িয়ে 60,000 করে দিয়েছে আন্ডার সেকশন 87-এতে, বা ইনকামটা আমার কি সেই 12 লাখ টাকা অবধি ছাড় পাবে ট্যাক্সের ক্ষেত্রে? হ্যাঁ, সেসব নিয়ে আজকে কথা বলবো। আজকে এই শর্টে আমি দু চারটে পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা আমাদের খুব জানা দরকার। ইনকাম ট্যাক্স বিল আমাদের লোকসভায় অলরেডি পাস হয়ে গেছে। 11 আগস্ট আমাদের পাস হয়েছে। আমাদের বাকি আছে রাজ্যসভায় পাস হতে, বাট এটা অ্যাপ্লিকেবল হবে 1 এপ্রিল 2026 থেকে। কিন্তু এক্ষেত্রে আমাদের যে ইনকাম স্ল্যাবের উপর যে ট্যাক্স, যেটা আমাদেরকে নতুনভাবে এসছে 12 লাখ টাকা অবধি আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না, সেইটা এই রিলেটেড ইনকাম ট্যাক্সের সাথে যে নতুন বিল আছে তার সাথে অতটা রিলেটেড নয়। সেটাও একটা পার্ট, বাট এটা আপনি অ্যাপ্লাই তবে থেকেই করতে পারবেন 2025-26 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেইখান থেকেই আপনি এটা করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং আপনার ইনকাম যদি স্যালারি ইনকাম 12,75,000 টাকা অবধি হয়, তাহলে আপনার ইনকাম ট্যাক্স জিরো হবে। বা আপনার যদি বিজনেস ইনকাম হয়, সেক্ষেত্রে 12 লাখ টাকা অবধি ইনকাম এর উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সেটা একদম ক্লিয়ার। নতুন ইনকাম ট্যাক্স বিলে যেটা মেন চেঞ্জ হয়েছে, নতুন ইনকাম ট্যাক্স বিলকে অনেক সিম্পলিফাইড করেছে। সিম্পলিফাইড মানে কি? যেমন আমাদের যে সেকশন ছিল 890, সেখান থেকে 536 সেকশনে চলে এসছে। চ্যাপ্টার যে ছিল 47, সেখান থেকে 23টা চ্যাপ্টারে চলে এসছে। এছাড়াও 5,12,000 যে ল্যাঙ্গুয়েজ ছিল বা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটাকে কমিয়ে ওটা 2,36,000 করে দিয়েছে। সো ইনকাম ট্যাক্স মেনলি বিলটা পাস হয়েছে যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি সিম্পল করেছে। এই সিম্পলিসিটা দরকার ছিল, কারণ ইনকাম ট্যাক্স ইন্ডিয়াতে এতটাই জটিল আর এত সেকশন, এত প্রভিশন আছে, যেগুলোকে আস্তে আস্তে গভর্নমেন্ট চেষ্টা করছে সিম্পলিফাই করে সেগুলোকে তুলে দেওয়ার, যেগুলো দরকার নেই। যেমন আপনাদের দু তিনটে এক্সাম্পল দিই। যদি আগে ফাইন্যান্সিয়াল ইয়ার এবং ট্যাক্স ইয়ার বলে, ফাইন্যান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার ছিল, এবছর থেকে একটা কনসেপ্ট ছিল ট্যাক্স ইয়ার। ট্যাক্স ইয়ার মানে কি? আপনি যেই বছরে ইনকাম করছেন সেটাকে ট্যাক্স ইয়ার বলা হবে। সেকেন্ড কি, আগে আপনি যদি পুরনো কোনো বছরে 2019, 20, 21, 22, 23 কোনো টিডিএস কেটে থাকতো, আপনি এই বছর দাঁড়িয়ে সেটা ক্লেম করতে পারতেন না। কিন্তু এবার থেকে আপনি টিডিএস ক্লেম করতে পারবেন বন্ধুরা। মানে আপনার যদি পুরনো কোনো টিডিএস বেঁচে থাকে, সেটা আপনি ক্লেম করতে পারবেন। সেটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে কি সেদিন থেকে অ্যাপ্লাই হবে না, এবার ফিউচারে কি অ্যাপ্লাই হবে সেটারও এখনো ক্ল্যারিফিকেশন আসেনি, সেটা এখনো আসবে। থার্ড, আপনারা যদি লেট টিডিএস ফাইল করেন, সেক্ষেত্রেও আপনার কোনো পেনাল্টি লাগবে না। আগে যেটা 200 টাকা করে পার ডে লাগতো, সেটাও এখানে রিমুভ হয়ে গেছে। এছাড়াও কর্পোরেটদের জন্য, এলএলপির জন্য অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স রিমুভ হয়ে গেছে। এরকম বহুত কিছু চেঞ্জ হয়েছে। রিবেটটা 60,000 হয়ে গেছে। এছাড়া আপনাদের অনেক মার্জিনাল রিলিফে চেঞ্জেস এসছে। এছাড়া অনেক চেঞ্জেস এসছে, সেগুলো নিয়ে একটা পরে বড় ভিডিও করব। আপনার যদি নিউ ইনকাম ট্যাক্স বিল নিয়ে, এছাড়া যদি ইনকাম ট্যাক্স নিয়ে কোনো রকম প্রশ্ন করে থাকে বা কোশ্চেন থাকে, আপনি আমাকে ফোন করুন, মেসেজ করুন। এছাড়া তোমরা যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকো, যারা ইনকাম ট্যাক্স পড়াশোনা করছো, তারা যদি আমার থেকে হেল্প নিতে চায়, তারাও আমাকে ফোন করতে